কিশোরগঞ্জ, নিকলী হাওর এবং অষ্টগ্রাম মিঠামইন গিয়ে আমরা কেমন এনজয় করলাম এবং দিনটা কেমন বন্ধুরা মিলে উপভোগ করলাম তা বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কিছু কিছু জায়গায় আপনাদেরকে ড্রোন দিয়ে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আশা করি আমাদের ব্লগটার সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরা আজকে চলে যাচ্ছি কিশোরগঞ্জ থেকে যাব আমরা নিকলী থেকে হাওড় যাব এবং মিঠামইন এবং অষ্টগ্রাম ঘুরে আপনাদেরকে দেখাবো। চলুন। এখন যাচ্ছি যে আমাদের সাথে আরো 5 জন ফ্রেন্ড অ্যাড হবে, তো আমরা ওদেরকে রিসিভ করতে যাচ্ছি। আর আমার সাথে ড্রাইভ করছে অনয় ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। অনেক ভালো ড্রাইভ করে। তো আমরা যাচ্ছি, এখন আমরা ওদেরকে রিসিভ করতে যাচ্ছি। তো আমরা চলে আসছি ওদেরকে রিসিভ করতে। এই যে এখানে, এই যে ওরা দাঁড়ায় আছে এখানে, আমরা ঘুরে আসি। আমরা ওদেরকে রিসিভ করতে চলে আসছি, ওরা ওয়েট করতেছিল এখানে। এই যে এখন ওরা উঠবে। গেট ধরেন না। তো আমার ফ্রেন্ডদেরকে সবাইকে রিসিভ করে ফেলছি। এখন অলরেডি আমরা সবাই গাড়িতে আছি। আমরা 6 জন বন্ধু এবং আমাদের সাথে ড্রাইভার, টোটাল 7 জন আমরা যাচ্ছি নিকলী। তো আমরা মাত্রই রওনা হলাম জামালপুর সদর থেকে, পীরগঞ্জ বাজার থেকে মাত্রই রওনা হলাম। আমরা যে কিশোরগঞ্জ যাব সেটা মানে আমি চিন্তাও করি নাই। হঠাৎ করে আমার যে বন্ধু ইমরান আছে, সে হঠাৎ করে বলতেছে যে অনেকদিন ধরে কোথাও ঘুরতে যায় না, খুব বোরিং লাগতেছে, চলো কোথাও যেয়ে ঘুরে আসি। তো তারপর চিন্তা করলাম যে ঘুরাই যায়, চলো সবাই মিলে কোথায় যাবা, চলো একটা সিদ্ধান্ত নাও। তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে চলো আমরা নিকলী যাব, নিকলী হাওর দেখতে যাব। এখন বর্তমান পানি এবং রাস্তাটা আলপনাও করছে, আমরা ভিডিওতে দেখেছি। তো সরাসরি যে দেখে আসি, আশা করি ভালো লাগবে। তো তারপর আরো বন্ধুদের সাথে কথা বললাম, কথা বলে তারাও রাজি হলো। আর সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা 25 তারিখে আমরা রওনা হব সকালবেলা। তো আমার ঢাকা পরিচিত এক ফ্রেন্ডের থেকে কথা বললাম, কথা বলে গাড়ি ম্যানেজ করলাম। গাড়ি ম্যানেজ করে এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে যে আমরা যে কিশোরগঞ্জ যাচ্ছি, তো আমাদের সাথে এক ফ্রেন্ড আছে, ওই হচ্ছে মেন পয়েন্টেই, নিকলী একদম শেষ পয়েন্টে ফায়ার সার্ভিসে চাকরি করে। তো আমাদের আরেকটি প্লাস পয়েন্ট হয়ে গেল, সে আমাদেরকে ভালোভাবে ঘুরাইতে পারবে এবং দেখাইতে পারবে। তারপর আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আসলে আমরা কিশোরগঞ্জ যাব। আর এখানে একটি কথা বলি যে আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, কারণ অনেক জায়গায় ভিডিওগুলা নিয়েছি লং ভিডিও। তো এর জন্য লং হয়ে যাবে ভিডিওটা লং হয়ে গেলে ভালো লাগবে না, এর জন্য আমি একটু স্পিড করে দিয়েছি। আর জায়গায় জায়গায় আমি ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য, কিছু কিছু জায়গায় ভিডিও করেছি যেখানে ভালো লাগে। তো আমরা আস্তে আস্তে আমাদের এলপিজি শেষ হয়ে যায়। তারপর আমরা যে ময়মনসিংহ বাইপাসে যে রাস্তাটা আছে তার অপোসাইডে একটি পাম্প আছে, তো এখান থেকে আমরা এলপিজি নিয়ে নেই এবং গাড়ি সাইড করে যে ড্রাইভারের সাথে একটু মজা করতে থাকি। আর এলপিজি আমরা বলি যে আমাদের গাড়িটা ফুল করে দেওয়ার জন্য। তারপর আমরা এখান থেকে সামথিং 1200-1300 টাকার এলপিজি নিয়ে আবার রওনা হয়ে যাই। তো আমরা এখন বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ টাউন হলের দিকে আছি। তো আমরা একদম শহর দিয়ে ব্রিজ হয়ে বের হয়ে যাব। তো আমরা এখান থেকে টাউন হল থেকে বের হয়ে একদম যে ব্রিজ আছে, ব্রিজ দিয়ে বের হয়ে যাব। তো আমরা ব্রিজের কাছে গিয়ে তারপর ওদিকে আমরা সবাই মিলে নাস্তা করব। আমরা কেউ নাস্তা করি নাই, তো সবাই একটু ক্ষুধার্ত। তারপর আমরা ব্রিজের কাছে চলে আসি, ব্রিজের ওদিক দিয়ে আমরা সোজা এখন ব্রিজ হয়ে চলে যাব। ওখানে যদি কোনো আমরা হোটেল পাই তাহলে অবশ্যই হোটেলে আমরা নাস্তা করে নিব। তো এখানে ব্রিজে ওঠার সময় সব সময় এখানে জ্যাম থাকে। আমরা সকালবেলা রওনা হয়েছি, তারপরও অনেক জ্যাম, দেখেন আপনারা, অনেক বাস আর রিক্সা, সিএনজি এগুলা জাম বাজায় ফেলাইছে।
তো আমরা আসতে ধীরে, তো এখানে একটু ড্রাইভারে ভুল করে ফেলছিল, সোজা যাওয়া শুরু করছিল। তারপর বললাম যে না, বাম দিকে যেতে হবে, ব্রিজ হয়ে আমরা ব্রিজ পার হয়ে যাব। তারপর এখানে অনেক জ্যাম, তো আমরা তারপর রওনা হয়ে যাই কিশোরগঞ্জ। এখানে 69 কিলো দেখাচ্ছে, তো 69 কিলো আমাদেরকে যেতে। কষ্টের বিষয়, জন্মের আগে ব্রিজ হয়েছে, এখন আর টুল দেওয়া লাগে। এটা খামা কাঁদলে কিন্তু তো আমি এখানে মোবাইল দিয়ে ভিডিও করার ফলে ছেলেটা ভয় পেয়ে যায় যে টুল দিতেছিলাম এর জন্য। তারপর আমরা একটা হোটেল দেখতে পাই, হোটেল কারামত। তো এখানে আমরা এখন একটু টুকটাক নাস্তা করব, এর জন্য আমরা এখানে নামি। খাবেন? আলু ভর্তা, মাছ ভর্তা, ডাল ভর্তা, করলা মাঝে খাসি, দেশি মুরগি, পোল্ট্রি মুরগি। আচ্ছা, যে এটা খান ভাই, আপনি কি খাবেন? আমি আলু ভর্তা প্লাস মাছ ভর্তা। আমিও ভাই একটু সেম। আমরা রুটি খাবো। স্পেশাল ভর্তা ঠিক আছে? ভর্তা, হ্যাঁ চলে। আলু ভর্তা সবার ডিম চাউল না পাক। আলু ভর্তা আমরা এখান থেকে কেরামত হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা হয়ে যাই। কিন্তু এখানে একটি মজার বিষয়, যে ডাউলটা ছিল একদম পানির মতো ছিল, তা নিয়ে আমরা একটু মজা করতেছিলাম। আমরা 5জন হচ্ছে রুটি খাইছি আর 2জন হচ্ছে ভাত খাইছে। তো ওরা ডাউল এবং ভর্তা এগুলা দেখে মানে আমরা একটু মজা নিতেছিলাম। তো যাই হোক, এখানে রাস্তাটা অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে ঘাস। আমার কাছে অনেক ভালো লাগছে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে কিশোরগঞ্জ আরো 17 কিলো দেখাচ্ছে। তো আমরা তো আমরা লুকটিকে দেখে অনেক মজা নেই। আমি ক্যামেরা ধরার সাথে সাথে লুকটি এসে একদম জানলার পাশে দাঁড়ায়, আর আমরা সবাই মিলে একটু এনজয় করি ওনাকে দেখে। সে সুন্দর একটি পোজ নিয়ে নেয়। আমাদের গাড়িতে গান চলে, তো আমরা গানের সাথে সাথে একটু তাল মিলাই এবং একটু মজা করি। তো আমরা মেন শহরে ঢুকে গেছি। এই মসজিদটা খুব ভালো লাগছে আমার কাছে, এর জন্য আস্তে করে গাড়িটা থামিয়ে ভিডিও করছি। তারপর আমরা শহর থেকে বের হয়ে যাই, শর্টকাট রাস্তা দিয়ে বের হয়ে যাই নিকলির উদ্দেশ্যে। তো আমাদের সামনেই সুন্দর একটা ব্রিজ পড়ে, ব্রিজের পরে হচ্ছে সুন্দর একটি মন্দির দেখা যায়, শ্রী শ্রী কালী মন্দির। মন্দিরটা দেখতে অনেক সুন্দরই লাগে, আর বটগাছটা সুন্দর ছিল। তো বটগাছের পরে আমরা হাওড়ে চলে আসি এবং এখান থেকে ড্রোন শট নিতে থাকি। অনেক স্বাগতম নিকলি উপজেলা। তো আমরা নিকলিতে এখন ঢুকে যাই, নিকলি উপজেলাতে ঢুকে যাই এবং আমরা জায়গাটা ভালো লাগে। তারপর আমরা এখান থেকে কিছু ড্রোন শট নিই। তারপর এখানে ছেলেবেলেরা বলে সামনের দিকে যান, আরো ভালো জায়গা আছে। তারপর আমরা নিকলি, যেখান থেকে মেন পয়েন্ট, এখান থেকে অষ্টগ্রাম ও মিঠামইন যায়। তো এখান থেকে নৌকা চড়ে। তো আমরা এখান থেকে আসি, আর সামনে অনেকেই সিগন্যাল দিতে থাকে যে ভাই দাঁড়ান দাঁড়ান, গাড়ি পার্ক করেন। অনেকেই সিগন্যাল দিতে থাকে, কিন্তু আমরা দাঁড়াই না, কারণ আমরা সামনে যে আমার ফ্রেন্ড ফায়ার সার্ভিসে চাকরি করে, তো আমরা সেখানে যে গাড়ি পার্ক করব, তার জন্য আমরা এখানে আর দাঁড়াই না। অনেকেই সামনে সিগন্যাল দিতেছিল, কিন্তু আমরা সামনের দিকে যাব, যে আমার যে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের ওখানে যেয়ে আমরা গাড়ি পার্ক করব। আমরা এইমাত্র চলে আসলাম নিকলি হাওরে। তো আমার এই ফ্রেন্ড সাইদ ভাই এখানে ফায়ার সার্ভিসে চাকরি করে, এই যে ওনার অফিসের সামনে আমরা গাড়িটা পার্ক করছি এই যে। তো আমরা এখন নৌকা দিয়ে চলে যাব মিঠামইন। এবং থ্যাংক ইউ পারাম না, আমরা তো মিয়া ভালো টার্গেট আছে। হেল লিগে তো মিস হয় নাই ইমরান ভাই, হেল লিগে তো মিস হয় নাই, যেটা টার্গেট করছে ওটাই পাইছে। হ্যাঁ, কি সই দেখি, এক চোখ বন্ধ করে আমারও।
তো এখানে ফার্স্টে ধন্যবাদ জানাবো সাইদ ভাই যে আমাদের জন্য ওখান থেকে বসে এত কষ্ট করে দুপুরে লাঞ্চ করার সুযোগ করে দেওয়ার জন্য। তো ওনার অফিসে সবাইকে বলে আমাদেরকে লাঞ্চ করাই দিছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নেই যে আমরা এখানে গোসল করব, তো আমরা প্যান্ট নিয়ে আসি নাই, তো প্যান্ট কেনার চেষ্টা করি এখানে। তো প্যান্ট কিনে আমাদের নৌকাটা ঠিক হয়ে যায়, আমরা 2000 টাকা দিয়ে একটি নৌকা ঠিক করে ফেলি। তো আমরা নৌকাটা ঠিক করে এখান থেকে রওনা দিয়ে দিই মিঠামইনের উদ্দেশ্যে। তো আমরা এখান থেকে রওনা দিয়ে আমরা সবাই মিঠামইন এবং অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম মাত্র। এখানে আরেকটি দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের ফ্রেন্ড সাহিদ ভাই, উনি আমাদের সাথে যাইতে পারে নাই। হঠাৎ করে ফোন আসছে যে একটি লোক পানিতে পড়ে হারাই গেছে, তার জন্য ওনাকে ওখানে যেতে হবে। তার জন্য আর উনি আমাদের সাথে যেতে পারে নাই। আমরা খুব কষ্ট পাইছি যে আমাদের সাথে এতটুকু আসলো কিন্তু আমাদেরকে মিঠামইন অষ্টগ্রাম ঘুরাই দেখাইতে পারলো না, উনি আমাদের সাথে থাকতে পারলো না, এর জন্য খুব কষ্ট লাগছে। তো আমরা 1 ঘন্টা 40 মিনিটের ভিতরে আমরা মিঠামইন চলে আসি। তো আমাদের এখানে নৌকাটা পার্ক করবে, এখানে রাখবে, আমাদেরকে নামাই দিবে। নামাই দেওয়ার পর আমরা এখান থেকে প্রথমেই হচ্ছে আমরা রাষ্ট্রপতির বাড়িটা দেখতে যাব। তো এখান থেকে নেমেই আমরা কথা বলতেছিলাম যে রাষ্ট্রপতির বাড়ি দেখবো। রাষ্ট্রপতির বাড়ি দেখা শেষ হলে আমরা একটি অটো নিয়ে জিরো পয়েন্টে চলে যাই। নিকলে জিরো পয়েন্টে চলে যাই। জিরো পয়েন্টে গিয়ে এখান থেকে রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগছে, একদম অস্থির লাগছে, চারদিকে পানি আর পানি, অনেক ভালো লাগছে। তো আমরা এখান থেকে জিরো পয়েন্টে প্রায় চলে আসছি। জিরো পয়েন্টে আসার পরে মানে আমাদের একদম মন মাইন্ড সবকিছু একদম ফ্রেশ হয়ে গেছে। আমরা বন্ধু বান্ধব যারা আছে একদম মনটা ফ্রেশ হয়ে গেছে সবকিছু দেখে। তারপর এখান থেকে আসার পর আমরা ছোট করে একটি ড্রোন শট নিয়ে নেই, উপর থেকে দেখি অনেক সুন্দর লাগে জিরো পয়েন্টটা। তো একদম দেখার মতো, আপনারা দেখতে পারতেছেন যে উপর থেকে অনেক সুন্দর লাগছে জিরো পয়েন্টটা, একদম অস্থির। আসলে কোথাও জিরো পয়েন্ট আর সামনেও উপর থেকেও দেখা যায় জিরো পয়েন্ট। তো আমরা জিরো পয়েন্ট দেখা শেষ হলে তো আমরা এখান থেকে একটি আমরা যে অটোটা ঠিক করছি সেই অটো দিয়ে আমরা চলে যাই হচ্ছে অষ্টগ্রামের উদ্দেশ্যে। তো আমরা এখান থেকে হালকা করে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন অনেক পানি, অনেক পানি। এখন যারা যাবেন এনজয় করতে পারবেন। এই যে এখান থেকে আলপনা শুরু হয়েছে। তো আমরা এখান থেকে আলপনা শুরু করার পর এখান থেকে আলপনার একটা সুন্দর করে আমরা ড্রোন শট নিয়ে নিই আপনাদেরকে দেখানোর জন্য যে উপর থেকে ড্রোন শট নিলে রাস্তাটা এবং আলপনাটা কত সুন্দর দেখা যায়। তো এখান থেকে আমরা রওনা দেওয়ার পর এখানে আমরা অষ্টগ্রামে চলে আসি। তো আমি ভিডিওটা শর্ট করে নিয়েছিলাম যে লম্বা যেন না হয়। তারপর আমরা এখানে অষ্টগ্রাম আসি। অষ্টগ্রাম আসার পরে এটা হচ্ছে অ্যালেক্স সবুজের এরিয়া। তারপর দেখি অ্যালেক্স সবুজ আমাদের সামনে দিয়ে এখন বাইক দিয়ে একটু ভাব নিয়ে চলে গেল, কিছু বললাম না, জাস্ট একটু করলাম। তারপর আমরা একটু ক্লান্ত, শরবত খাই। আব্দুল হামিদ, তুমি এর আগে কি কইছো? আব্দুল তুই তো আমরা ছেলেটার সাথে মজা নেওয়া শেষ হলে আমরা এখান থেকে রওনা দিয়ে দিই। রওনা দেওয়ার পর এখানে একটি দুঃখজনক ঘটনা ঘটে আমাদের সাথে, যে আমরা অটোটা নেই এটার চার্জটা শেষ হয়ে যায়। তো আমরা খুব তাড়াহুড়া করতেছিলাম যে মাগরিবের আগে আমরা নিকলিতে চলে যাব, কারণ রাতের বেলা নৌকা দিয়ে পারাপার খুব রিস্ক বিষয়। তারপর হঠাৎ করে কি হয়, দেখি যে আমাদের অটোর একদম ব্যাটারি শেষ হয়ে যায়। তারপর আমরা হেঁটে হেঁটে রওনা দিই আর খুব রাগ উঠে। আমরা মানে আমগোর সাথে এইসব ঘটনা ঘটতে হইব, এটা মানে যে কোনো জায়গায় আমরা একটু সেরাটা নিবার যাই একবারে এরকম ভাবে করে ফেলাই, মানে এরকম এক পজিশনে পড়ছি যে আমরা একটু তাড়াহুড়া করে যাব আর এদিক দিয়া চাষ শেষ, মানে এরকম একটা অবস্থা হয়েছে, মানে অবস্থা খারাপ, মানে কি বলবো এখন, হাইটা হাইটা যাওয়া লাগতেছে।
তারপর উনি আরেকটা অটো আমাদেরকে ম্যানেজ করে দেয়, আমরা ওখান থেকে আরেকটা অটো নিয়ে তারপর আমরা হচ্ছে যে আমাদের যে নৌকাটা দাঁড়ায় আছে ঘাট, ওই ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। 0 পয়েন্টে আমরা আর দাঁড়াই না, এখান থেকে নতুন আরেকটি অটো ওই ভাই ঠিক করে দেয়। মোটামুটি সন্ধ্যার দিক হয়ে যায়, তারপর আমরা ভিডিও নেই না, বলে স্টপ করে দিয়ে ভিডিও নেওয়া। আমরা এখান থেকে রওনা দিয়ে দেই। রওনা দিয়ে দেওয়ার পর আমরা নিকলি চলে আসি সবাই, আলহামদুলিল্লাহ সবাই ঠিকঠাক ভাবে পৌঁছাইছি। তো নেক্সটে আমাদের আরেকটা ট্যুর থাকবে, সবাই ভিডিওটা শেয়ার করবেন। এরকম ভালো ভালো ব্লগ দিব আপনাদেরকে, ভালো ভালো জায়গায় গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। জায়গাটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই।